দ্বিতীয় হুগলি ব্রিজের উপর রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় ও তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে বচসা, যার জেরে তৈরি হয় যানজট। সাময়িক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এরপরে বিষয়টি আলোড়ন ফেলে নাগরিক মহলে। সাধারণ মানুষের অনেকে প্রশ্ন তুলেছেন, দুই জনপ্রতিনিধি কি এই ঝগড়া এড়াতে পারতেন না? এই ঘটনার একদিন পরে দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সমাজকবি প্রতাপ বসু। শনিবার মন্ত্রী ও সাংসদের বিরুদ্ধে ইমেল ও স্পিড পোস্টের মাধ্যমে কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ কমিশনারেট অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রতাপবাবুর বক্তব্য, সাধারণ মানুষ এই কাজ করলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিত। যেহেতু তার প্রভাবশালী, সেই কারণে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে। আইনের চোখে তো সকলে সমান, তাহলে কেন পুলিশ দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিল না? তিনি বলেন, দুজনই এ রাজ্যের জনপ্রতিনিধি। একজন যান লোকসভায়, অন্য যান বিধানসভায়, একজন আবার রাজ্যের মন্ত্রী। আর যিনি সাংসদ, তিনি আগে বিচারপতি ছিলেন। গতকাল ওরা যে ঘটনা ঘটিয়েছেন, সর্বোপরি যে অশ্রাব্য ভাষা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, সেই ভাষা সুস্থ পরিবেশ নষ্ট করে। সেই কারণে আমি অভিযোগ জানাতে বাধ্য হয়েছি। তিনি এও বলেছেন, হুগলি সেতু কত গুরুত্বপূর্ণ জায়গা, ওর কাল 20-25 মিনিট যানজট করে রেখেছেন। পুলিশের বড় বড় আধিকারিকরা পরবর্তী সময় এসে পরিস্থিতি স্বাভাবিক করেছেন। তবে এদের বিরুদ্ধে এই কারণে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। যদি সাধারণ মানুষ এত হতো তাহলে কি হতো? ওদের তো মানুষ দেখছেন। অদ্ভুতভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, বাবুল নাকি মত্ত অবস্থায় ছিলেন। কত গুরুতর অভিযোগ! আবার বাবুল সুপ্রিয় বলেছেন, অভিজিৎ গাড়িতে যে লোগো ব্যবহার করেছেন তা আইনত ঠিক নয়। সেই হিসেবে বলছি, পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। সমাজের বিত্তশালীর ছাড় পাবে আর গরিবদের বিরুদ্ধে আইন কাজে লাগবে, আমি মেনে নিতে পারছি না। উল্লেখ্য, গত শুক্রবার কলকাতা থেকে হাওড়া যাচ্ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সে সময় টোল ট্যাক্সের আগে বাবুল সুপ্রিয়র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। হর মাজানোকে কেন্দ্র করে মন্ত্রী ও সাংসদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। দুপক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। অভিযোগ ওঠে, গালিগালাজেরও পরে পরে ঘটনাস্থলে যায় হেস্টিং থানার পুলিশ। দুজনকেই থামাতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। বেশ কিছুক্ষণের চেষ্টায় দুপক্ষকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় দ্বিতীয় হুগলি সেতুর হাওড়াগামী লেনে।